गुरवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधनं तमालवर्णं श्रीहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामये भगवत स्वरूपम चितिम परे स्मृति उतारे भारते मन्ने भजंत बहुविधम अहमियो नन्नं वंदे दशालिंदे परम ब्रह्म। আমাদের আস্বাদন হচ্ছেন আত্মজাগরণ। যতক্ষণ পর্যন্ত আত্মজাগরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বুঝতে পারবো না, বলে দিলেও বুঝতে পারবো না, শুনিও আমরা স্মরণ রাখতে পারবো না। আত্মজাগরণটা কি? আমরা এখন আছি দেহ তত্ত্বে, আত্মতত্ত্বে জাগরণ। এই দেহ থেকে আর একটা দেহ হয়, সেটা আত্মদেহ। আত্মদেহ? হ্যাঁ, সেটা কোথায় থাকে? এই ভিতরে থাকে, ওইটা আত্মদেহ জাগরণ হয়। ওই আত্মদেহ ভজন হয়, দেহে ভজন হয় না। দেহ নিয়ে শরীরে ভজন হয় না? আস্তে আত্মদেহেই ভজন হয়, এই দেহে ভজন হয় না। তার জন্যে যেদিন থেকে গুরুপদ আত্ম আশ্রয় হয় সেই দিন থেকে আমাদের আত্মদেহ প্রকাশিত হন, কিন্তু বুঝতে পারি না, প্রত্যেকটা স্বীকৃতি করছে। আর ভগবান অলক্ষিতে তাকে অপ্রাকৃত দেহ করে দেয়, অর্থাৎ আত্মদেহ করে দেয়। করে দেবতা হইয়ে দেবতার পূজা করা, এই দেহে পূজা হয় না, যেহেতু এটা রক্ত মাংসের শরীর। এটা হলো এই জগতের বস্তু দিয়ে তৈরি করা। তার জন্য যেদিন থেকে গুরুপদ আশ্রয় হয় সেই দিন থেকে ভগবান অলক্ষিতে আমাদের অপ্রাকৃত সচিদানন্দ দেয়। এই জন্য বলছেন এটা কেউ বুঝতে পারে না, ভগবান দেয় অলক্ষিতে, সকলের সাক্ষাতে না। এই জন্য ভক্তগণ যেদিন তাদের দীক্ষা নেয় গোবিন্দের সেবা, তারা অধিকার লাভ করেন, গোবিন্দ অধিকার দেয়। ওই অপ্রাকৃত দেহটা আত্মদেহটা গোবিন্দ করে দেয়। বুঝতে পারছি না কেন আত্মজাগরণ নেই। অথচ কিন্তু আত্মজাগরণ হয়েছেন। বালক যেমন বালিকা যেমন তারা বুঝতে পারে না, আমরা তদ্রূপ ভজন রাজ্যে বালক বালিকা অজ্ঞ, তার জন্য আমরা বুঝতে পারি না। যখন ভজন করতে করতে আমরা বিজ্ঞ হয়ে যাব, তখন সে উপলব্ধি করতে পারে, হ্যাঁ আত্মদেবের ভজন হয়। তাই বলছে আত্মজাগরণ। কোন ব্যক্তি নাসিকা গর্জন করে গভীর নিদ্রা যাইতেছে, তাতে তার নিদানো সন্ধান নাই। কি করবেন, কোথায় যেতে হবে, সে নিজে কোনো অনুসন্ধান করতে পারেন না। কর্তব্যকর্ম পড়িয়া আছে, তার যে কর্তব্যকর্ম এই জগতের মাঠে খাটা, লোকের বাড়ি যাওয়া, এই কর্তব্য নয়। তার কর্তব্যকর্ম গুরু বৈষ্ণবের সেবা, তাকে বলে প্রকৃত কর্তব্য কর্ম। কোন হিতৈষী তাকে ডাকেন, ওই ডাকে তার নিদ্রা ভঙ্গে সে নিজ কর্তব্য কর্মে মনোযোগ করিয়া থাকেন। এই ঘুমাচ্ছিস কেন, তো কাজে যেতে হবে না, তাই স্কুলে কখন যাবি? তখন দেখতে বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যায় করে মুখ টুক ধরে চলে যায়। তখন এবার তার মনোযোগ ছায়া, আমি এত লেট করলাম, কখন পড়বো? আমি মনে করলাম যে ভোরে উঠে পড়াশোনা করবো, কেন আমি এত পড়া কখন করব? তখন ওই সময়টার মধ্যে
তিনি আর মনটা অন্য কোনো জায়গায় দেয় না। তিনি তখন একমাত্র ওই গোবিন্দের সময় মনোযোগ দেয়, আর মনোযোগ দিলে অল্পের মধ্যে পড়াশোনা হয়ে যায়। আমাদের তিনটে কায় মনো বাক্যে, কায়ের দ্বারাই অপরাধ হয়, বাক্যের দ্বারাই অপরাধ হয়, মনের দ্বারা অপরাধ হয়। কায়ের দ্বারা তিনটে, বাক্যের দ্বারা তিনটে, মনের দ্বারায় চারটি অপরাধ হয়। এই যে সামনে দিন আসছেন, তার নাম দশহরা। ওই দিনে ওই ওই 10 দিনে ও দশরা নাম হলেন কেন? ওই 10বিধ অপরাধ খণ্ডন হয় বলে তার নাম দশরা। এটা আষাঢ় মাসে পড়ে, ওই অম্বুবাসীর আগে, হ্যাঁ, দশরা পড়ে। তার মানে এই জন্য তিনটির দ্বারা অপরাধ হয়। আর ওই তিথিতে গঙ্গায় স্নান করলে এই জন্য রাধাকুণ্ড খুব ভিড় হয়, খুব চান করে ওই তিথিতে। কিন্তু বৈষ্ণবগণ তারা ওইসব কোনো ভুল করেন, তারা তো অপরাধ করেন না, তারা ওইসব কি করবে? যারা অপরাধ করেন তারা পাপ খণ্ডনের জন্য ওই তিথিকে অবলম্বন করেন। কৃষ্ণ বৈষ্ণবের নিত্য তিথি গুরুমহারাজ বলেছিলেন। গুরুমহারাজ বলছেন আমাদের বহুলাষ্টমী নিত্য বল্লভষ্ট। এই জাগতিক লোকের জন্য তিনি এটা বিশেষ করে ওই কার্তিক মাসে বহুলাষ্টমী করেন। আমাদের বল্লভষ্ট নিত্য তিথি, তার জন্য আমরা যখন তখন আমরা স্নান করতে পারি। তীর্থ একদিন দুদিন না, নিত্য তীর্থ। আমাদের ভাষার মধ্যে ছিল মাধুর্য ভাষা। একদিন আমি যে বলছি সব মন্দিরে শালগ্রাম আছে, আমাদের মধ্যে নাই, আমাদের মন্দির নাই। বলছেন 1 গৃহা শিলা করলে কোটি শালগ্রামের পূজা হয়ে যান। আমরা ওই তত্ত্বে থাকবো, আত্মতত্ত্বে থাকবো, আমরা লোক দেখে থাকবো না। এই জন্য বলছেন কর্তব্য কর্মে মনোযোগ হয়ে যায়। হায় আমার মঙ্গলাতে দর্শন হলো না, ইস, আমি এই সেবাটা পিছিয়ে গেলাম, অন্তরে ব্যথা পায়। কেউ পা না পাক আমি পাই। এই গুরু বৈষ্ণব বন্দনা না করলে অন্তরে কষ্ট হয় আমার, এটা বাস্তব। ঠিক এত বয়সে ঠিক টাইম উঠে যাচ্ছে। এটা কার ফল? গুরু বৈষ্ণবের সঙ্গে থাকার ফল। কষ্ট অনুভব হবে, অভাব অনুভব হবে। যতই আমাদের আত্মজাগরণ অভাব হবে, ততই তার ভজনে পরিপক্ক হবে। আত্মতত্ত্বের যতদিন পর্যন্ত জাগরণ না হবে, ততদিন তার অভাব বোধ হবে না। আর অভাব বোধ হলেই ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। কর্তব্য কাজে মনোযোগ করিয়া থাকেন। হায় হায়, আমার যে অনেক কর্তব্য কাজ পড়িয়াছেন, আমার রান্না করতে হবে, আমার কি ভুল হয়ে গেল, আমি কেন জাগরণ হলাম না, এরকম অভাব বোধ হবে। তখন এবার মনোযোগ দিয়ে তার করতে থাকেন। আমাদের কায় আর বাক্য হলো দুটো নেগেটিভ, আর মন হলো পজিটিভ। যখনই মন লেগে যাবে, তখন গোবিন্দের স্মরণ ঝরঝর করে এসে যাবে, অটোমেটিক এসে যাবে, তিনি আর ভুলবেন না কোনোদিন। আত্মতত্ত্বে এত জাগরণ। তদ্রূপ জীব অবিদ্যা নিদ্রা ভঙ্গ। অবিদ্যা কেন? ভগবানকে ভুলে গেছে, তার যে নিদ্রা ভঙ্গ। ইয়া যেন মায়া শয়ন, মায়ার কবলে শয়ন করে আছে। কেউ না জাগাইলে আপনা হইতে জাগরণের সম্ভাবনা থাকে না, তার জন্য মায়ায় কবলে শুয়ে আছেন। কেউ না জাগালে আপনা হইতে জাগরণের সম্ভাবনা থাকে না, সে ঘুমিয়ে থাকেন।
তার জন্য সাধুগণ তারা এসে তাদেরকে জাগরণ করে, ওঠো ওঠো। আমাদের ভক্তিময় ঠাকুর তিনি জাগিয়েছেন, জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা মা যাও মায়া পিশাচির কোলে। এটা কি ঘুমিয়ে আছে তাকে দেখাচ্ছেন না, এটা ভোরবেলায় ঘুমিয়ে আছেন উঠছেন না তাকে দেখাচ্ছেন না, অর্থাৎ আত্মতত্ত্বে জেগে যাও। ঘুম থেকে জেগে ওটা ওইটা জাগা নয়, আত্মতত্ত্বে জাগো। আত্মতত্ত্বে তুমি জেগে গেলি শুধু দেখবে তাদের লীলা, তাদের ভাবনা যেতে পারবা। তাই তিনি ডাকছেন, কঠোপনিষদ তারাও ডাকছেন। সাধু হলো দয়ালু, তো পর দুঃখী দুঃখী, সাধু হলো পর দুঃখী দুঃখী, অপর দুঃখ দেখে সে নিজে সইতে পারেন না, তার জন্য তার উপকার করতে থাকেন, তাকে জাগাতে থাকেন। সাধুগণ তারা ভজন করছেন, বলে আমরা ভজন করে যে বস্তু আস্বাদন করছি, কি আনন্দ সাগরে ভাসছি, কিন্তু দুঃখী সাগরে মায়ার কবলে শুয়ে আছেন না, ওকে ভাসাতে হবে। আমরা একই সঙ্গে ভাসবো, একই জীবে আত্মা আমরা, আমরা এখানে কেউ আলাদা না। এই যে আমরা চারজন বসে আছে, কেউ আমরা আলাদা না, সবই জীবাত্মা। এই জগতে নারী পুরুষ ভেদ তো জগতে মাইক ভেদ, কিন্তু আত্মতত্ত্বে সবাই আমরা এক। তার জন্য একই সঙ্গে আমরা ভজন করব। এই জন্য সাধুগণ উত্তিষ্ঠিত জাগ্র প্রাপ্যান, তারা জাগাচ্ছেন, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য পরাণ নিবিধত ক্রুশ্য ধারা নিশ্চিতা দুর্তয়া দুর্গম পথস্থং কবই পদন্থী। হে জীব, তোরা আত্মতত্ত্বে জাগো, ওঠো, এখন থেকে চলতে থাকো। অনেক দুর্গম পথ, অনেক দূর যেতে হবে। কেন আগের দিনে গাড়ি গলা ছিল না, তার জন্য আমরাও হেঁটেছি মাঠ বেয়ে বড় আল দিয়ে, ওই মাঠের রাস্তা ছিল। পরবর্তীতে তো ভালো ভালো রাস্তা করলেন। তারপরে আবার কি কাঁচা রাস্তা। দেখ তো মুড়ি খাবো, চিন্তা করিস না, কিছু খাওয়া দরকার নেই, এইগুলো খাই আগে। দুর্গম পথস্থং কবাই পদন্তি, দুর্গম এখন থেকে চলো। কবে থেকে? কৌমার আচার প্রাজ্ঞন ধর্মান ভাগবত নিও। দুর্লভং মানুষের জন্ম ততপ্রথমোত্তম হচ্ছে। প্রহ্লাদ মহারাজ বলছেন অসুর বালকদের, এখন থেকে ওঠো এই রাস্তায়। কৌমার কাল থেকে 5 বছর থেকে ওঠো। প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে বলছেন এই 5 বছর থেকে উঠলে কি হবে, তুমি গন্তব্যে পৌঁছে দিতে পারবা। আর যদি বুড়ো বয়স ওঠো, তখন সমস্ত শরীর কমজোরি হয়ে যাবে, ব্যথা, চলতে পারবা না। হয়তো যেতেও পারলে না এই জন্মে, আবার কবে জন্ম, কি জন্ম হবে, তাহলে যাবো কি করে? এই জন্মে সেই জায়গায় যাওয়া যায়, অন্য কোন পশু পক্ষীর জন্মে ওই জায়গায় যাওয়া যায় না। ভাষা কি, একমাত্র এই জন্মে এই নরদেহই জগতে যাওয়া যায়, আর ওই জগতে যাওয়ার জন্য এই নরদেহ, তা নাহলে ওই জগতে যাওয়া যায় না। তাই তারা জাগ্রত পর্বত। আবার চলতে চলতে কাঁটাপালা খুব আছেন, সেখানে আগের দিন খুব কাঁটা গাছ পাওয়া যায়, বৃন্দাবন এখনো কাঁটা গাছ পাওয়া যায়। আবার খুরিশ্ব ধারা নিশিতা দূরত্বয়া, যত রকম অস্ত্র আছে সবচেয়ে ওই খুর, যারা চুল কাটেন, নাপিতি গাছ থাকেন, ওই একটু কিছু হয়ে গেলি মাথা ক্ষত বিক্ষত হয়ে যান। তদ্দু ওই পাতা আছেন রাস্তায়, কেটিকুটি যাবে। তাদের এখন থেকে চোখ ভালো আছে, চলো, তবে দেখে চলতে পারবা। বৃদ্ধ হলে চোখ খারাপ হয়ে চলতে পারবা না। কিন্তু আমাদের অসুবিধা কি, সব বয়স হয়ে, তাই আমরা এই পথে উঠছি। তা কতদিন চলবো, চলে যেতে পারছি না, আবার ঢপ করে পড়ে যাচ্ছে। তাই বলছেন যে কেউ না জাগাইলে তা হইতে জাগরণের সম্ভাবনা থাকে না।
সাধু শস্ত্রের জীবের তাদের দশা দেখে, হ্যাঁ সাধু আর শাস্ত্র, ওই সে জীবের দশা দেখিয়া করুণা ভারে তাকে ডাকিয়া জাগ্রত করান ও প্রয়োজন হইলে কর্তব্য নির্ণয় করিয়া দেন। এই জাগো, তোমার এই কর্তব্য, এই কর্ম, এই জগতের কর্ম তোমার না, ভগবত কর্ম হইল শ্রেষ্ঠ কর্ম, এই জগতের সব অকর্ম। এই কর্ম কি? নিত্য সন্ধ্যা বন্দনাদি ঠাকুর সেবা হরি কীর্তন পাঠ কীর্তন, এই করার না প্রকৃত কর্ম। ওই মাঠে খাটা প্রকৃত কর্ম, হ্যাঁ ওটা করতে হবে, এটা মেন দেখি। তার জন্য বলছেন তারা নির্ণয় করে দেন তোমার এই করা কর্তব্য। এই শ্লোকটা দিয়েছেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরা নিবেদিত ক্ষুরুষ্য ধারে নিশিতা দুর্তা দুর্গম পথস্থ কবাই পদন্তে, শ্লোকটাকে দিয়েছেন। তারপর বলছেন জাগো, ওঠো, চলো, ওহে মায়া নিদ্রা ভঙ্গ জীবগণ, তোমরা আর নিদ্রা যেও না, মায়ার কবলে তোমরা আর শুইও না, জাগে ওঠো, জাগো, মিথ্যা কল্পিত মনোরথে চড়িয়া স্বপ্ন লোকে আর বিচারণ করিও না। কারণ এই জগতে ধর্ম মিথ্যা কল্পিত, মনোকল্পিত মনোরথে চলা, অর্থাৎ মনোরথে চলা যায় না। তার জন্য সঠিকভাবে চলো, স্বপ্ন লোকে সেখানে যাওয়া যায় না। তার জন্য তোমরা এখনই ওঠো, ওঠো, বর গ্রহণ করো, আর জানো এই সংসার মার্গ দুর্গম দুস্তর, ওঠো, আমি আশীর্বাদ করছি, চলো, তোমাদের বর দিচ্ছি, বর দিলে মানুষ কিছু প্রাপ্তি হন। তাদের বলতে ওঠো, দুর্গম ক্ষুরু ধারা তুল্য ভয়ঙ্কর, কেটিকুটি যাবে, সাবধান হও এখন থেকে। চলার পথে সাবধানের পথে যেন মনোযোগ থাকে, চলতে চলতে এদিকে দিক দিও না, একযোগে চলো। ওহে কিং কর্তব্য বিমূঢ় হইয়া পিতার সময় নষ্ট করিও না। কিং কর্তব্য বিমূঢ় শব্দের অর্থ হলো আমি যে কি করব সে চিন্তা করে পায় না, তাই বলতে তো কিন্তু কর্তব্য বিমূঢ়, এসব চিন্তা করো না, আমি যেটা বলছি সেইটাই চলো। করার এখনো সময় আছে, চলার এখনো সময় আছে, তার জন্য তুমি বৃথা সময় নষ্ট করিও না। শোনো, তোমরা অমৃতের পুত্র, সাধুষী বলছেন তোমরা অমৃতস্য পুত্র, ভগবান, আমরা ভগবানের পুত্র, তোমাদের শোক করার শোভা পায় না। তুমি যে শোক করছো, কেন করছো? এই শোকটা করার তোমার শোভা পায় না, কিন্তু অমৃতের সন্তান, আমরা মৃতের সন্তান না। তার জন্য তিনি জীবের মূলতা দেখিয়া তিনি দুঃখ মুখ রায়, আমি এদেরকে পাঠাইছি আমার ভজন করার জন্য, কিন্তু কি করছে না কি, তার জন্য ভগবান দুঃখ করেন। তুমি কেন এই নশ্বর বিশ্বের লোকেই সকলেই অমৃতের পুত্র, তুমি কেন এই নশ্বর বিশ্বের সকলে অমৃতের পুত্র, তোমরা সেই অমৃতের সেবা করে পুত্র নামের সার্থকতা সম্বোধন করো। তুমি সেই অমৃত সন্তান, তুমি জানিও জগৎ পিতার সেবা বিনা সংসার মুক্তির অন্য কোন উপায় নাই। এইগুলো জেনেও যদি সেই জগৎ পিতার যদি ভজন করা না হয়, তবে তার মুক্তির কোনো উপায় নাই, অবিদ্যা। তার জন্যে সে চিন্তা করিবে না, মায়ার কবলে থাকে, তারা মায়া কবলে থেকে তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যান। তার জন্য তারা চিন্তা করি পারে না, হায় আমার দিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বৃথা দিন কাটে না। তাই জন্য বলছেন অবিদ্যাভঙ্গে জীব নিজ কার্য কৃষ্ণদাসে নিযুক্ত হয়, আর যাদের কর্তব্য জ্ঞান নাই তাদের কর্তব্যের নির্দেশ দিতে হয়। যারা মায়া বসে নিদ্রার সহিত নিজ কর্তব্য
পর্যন্ত বিস্মৃত হইয়াছেন, আর স্মরণ নাই। তাদের পরিচয় সহ কর্তব্য নির্দেশিতব্য বিস্মৃতির কারণ ভুলি যান। একটাই তার কারণ, যখন তিনি ভুলি যান তখন তার কর্তব্য বুদ্ধি জ্ঞান থাকেন না। আবার হিতৈষী, একমাত্র হিতৈষী হল সাধু। তারা অপরের হিত উপদেশ করার জন্য, আত্মতত্ত্বের জাগরণ করার জন্য এবার তিনি এসে জাগিয়ে দেন। তখন তিনি বুঝতে পারেন, যেহেতু প্রথম সাধুকে দেখলেন, সাধুকে দেখেই তিনি তার চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে গেল। ভাইয়া, মায়া অভিনিবেশ ও তদীয় কর্তব্য তথা চুম্বক আকর্ষণ লোহ আকৃষ্ট, চুম্বকের পাশে লোহ বিদ্যমান। যেখানে চুম্বক সেখানে লোহ বিদ্যমান। ভগবান হলো চুম্বক, আর প্রত্যেকের শরীরটা লোহ। এই জন্য চুম্বককে পাশে পাশে থাকতে হয়, তাহলে আমাদের আকর্ষণ করতে ধরে রাখেন, পড়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আকর্ষণ নাই কেন? কারণ লোহায় দোষ আছে। লোহায় তো সাধারণত চুম্বের সঙ্গে আকর্ষণ থাকে, কিন্তু লোহটা আকর্ষণ হচ্ছে না কেন? মরিচা পড়ে গেছে, ময়লা পড়ে গেছেন, ওই লোহকে আর চুম্বক আকর্ষণ করেন না। তা ময়লাটা কাটবেন কি করে? তাকে যেমন একটা অস্ত্র দিয়ে ওই ময়লাগুলো বের করে দিলে আবার লোহ চুম্বককে দিলে আকর্ষণ করেন, তা আমাদেরই না সব ময়লা পড়ে গেছেন। ময়লা কারা করেন? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা আমাদের ময়লা করে দেয়। আবার সাধুসন এসে আবার ময়লাটাকে পরিষ্কার করে দেয়। এই জগতে তেল সাবান দিয়ে এই ময়লা তোলা যায় না। একমাত্র সাধুগণ এসে তার হরি কথামৃত পান করিয়ে তার চিত্তের ওই ময়লাটা তুলে দেয়, তার পাশে বুঝতে পারেন। তাই বলছেন, চুম্বক যে আকর্ষণ, তার পরিচয় আকর্ষণে, আর লোহ যে আকৃষ্ট, তার পরিচয় আকর্ষণে। লোহ চুম্বক, এটা প্রকৃত পরিচয় আকর্ষণ। কাকে? লোহকে আকর্ষণ করেন। অর্থাৎ কালকে পড়ছিলাম যে গোপীগণ হলো লোহ তুল্য, গোবিন্দ হলো চুম্বক তুল্য। তার জন্য লোহকে আকর্ষণ করে চুম্বক গোবিন্দ। আর এখানে বলছেন জীব হইল লোহ তুল্য, তার জন্য গোবিন্দ হলেন চুম্বক তুল্য। তা লোহকে তো আকর্ষণ করবে, কিন্তু মরিচা পড়ে গেছে, ময়লা পড়ে গেছে। এই ময়লাটা কি করে উঠবেন? এই সাধু সঙ্গের দ্বারা। যতই সাধু সঙ্গ করবো ততই আমাদের ওই মরিচা গুলো চলে যাবে। আর তখন গোবিন্দের কথা শোনার সঙ্গে সঙ্গে তখন আকর্ষণ হয়ে যাবে, চোখে জল আসবে, গদগদ বাণী হবে, আর প্রেম ভরে কাঁদতে থাকবেন। আয় আয়, ওই গোবিন্দ রূপ দেখবেন, আকর্ষণ থাকে। পাশাপাশি দাসপুণ্যা সাজুজা সখায়া সমানাং বৃক্ষং পরিসজ্জ যাতে, কিন্তু আকর্ষণ নাই। কারণ জীব অবিদ্যাবৃত, তার জন্য কৃষ্ণ আকর্ষণ তাতে পৌঁছতেছে না। কৃষ্ণ আকর্ষণ করছেন, কিন্তু আকর্ষণটা পৌঁছচ্ছেন না, কারণ অবিদ্যায় রোগগ্রস্ত। তার জন্য গোবিন্দের যে আকর্ষণটা ওই তার কাছে পৌঁছচ্ছেন না। গোবিন্দ তো আকর্ষণ করছেন, কিন্তু আকর্ষণটা সেখানে পৌঁছচ্ছেন না, কারণ অবিদ্যাগ্রস্ত। তো কি করে আকর্ষণ শক্তিটা আসবেন? গোবিন্দ বললেন আমার সাধু সঙ্গ করুক, আমি সাধুদের হৃদয়ে থাকি, আর সাধু সঙ্গ করলেই আমি তাকেও আমি আকর্ষণ করব। যখনই জীব সাধু সঙ্গ করেন তখন তিনি ওই গোবিন্দ চুম্বকের সঙ্গে আকর্ষণ তা লাভ করেন। চুম্বকে যেন মরিচা ধরিতে পারে না,
তো কৃষ্ণে অবিদ্যা দোষ নাই বা লাগে না। চুম্বক কখনো মরিচা ধরে না, তার জন্য অবিদ্যা তাকে কৃষ্ণ আকর্ষণ লাগে না, থাকেও না। কৃষ্ণ নিজ, কৃষ্ণ বিষ্ণু ব্যাপ্ত, এই জগৎটায় তিনি ব্যাপ্তই আছেন, এই জন্য তাকে বিষ্ণু, জগৎময় তিনি। বুঝতে পারেন, তখন বুঝতে পারে না, কারণ অবিদ্যাগ্রস্ত। তাই বলছেন তার আকর্ষণ কিন্তু যাবৎ অবিদ্যা হরণ না যায় তাবৎ সক্রিয় হয় না। যখনই অবিদ্যা চলে যাবেন তখন কৃষ্ণ নামরূপী চুম্বক, তার কথারূপী চুম্বক, তার দর্শনরূপী চুম্বক, সাধু সংগ্রহ চুম্বক তখন আকর্ষণ করেন। এতগুলো চুম্বক গোবিন্দ এইসব মধ্যে থাকেন। এই জন্য ওই জীবরূপ লোহকে আকর্ষণ করেন। এই জন্য সাধু সঙ্গে এত প্রভাব, তখন জীবরূপ লোহকে আকর্ষণ করতে পারেন। আর যখনই আকর্ষণ শক্তি এসে যান ওই জীবের সঙ্গে, তখন তিনি দিব্যজ্ঞানের উদয় হয়। তার আকর্ষণ শক্তি আসলেই দিব্যজ্ঞানের উদয় হবে। যতক্ষণ পর্যন্ত আকর্ষণ শক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত দিব্যজ্ঞানের উদয় হয় না। তাই বলছেন যে এই অবিদ্যা ধ্বংসের নামই সাধন ক্রিয়া। তার জন্য সাধন করতে হবে। কি করিয়া? সাধন, সাধুরূপ সাধুসঙ্গ করিয়া, সাধুরূপ সাধন ক্রিয়া করিয়া, এটা অবিদ্যা যাবে। অবিদ্যা পদ্মা সদৃশ, একটা পদ্মা স্বরূপে। মন্দিরটা খোলা হতে পর্দা দিলে আর যেমন দেখা যায় না, অবিদ্যা হল পর্দা সদৃশ। অবিদ্যা অন্ধকার সদৃশ। অন্ধকারে নিকটস্থ থাকিলেও কোনো বস্তুর পরিচয় পাওয়া যায় না। আলো প্রবেশে অন্ধকার নাশে বস্তুর পরিচয়, আত্মা আত্মসেব্য পরিচয়। সদ্গুরু দিব্যজ্ঞান প্রদীপ, তিনি দিব্যজ্ঞান প্রদীপ জ্বালিয়ে দেন, তখন সে অন্ধকার কেটে যান, তখন তার বুঝতে পারে। তাই বলছেন দিব্যজ্ঞান প্রদীপ তার উপদেশ আলোকে সমাগত শিষ্যের বস্তু পরিচয়ের সহিত আত্ম পরিচয় ঘটিয়া থাকেন। কেন? তিনি একটা প্রদীপ জ্বালিয়ে দেয়। দিব্যজ্ঞান হল প্রদীপ তুল্য। আর জ্ঞানাঞ্জন ছলকায়া জ্ঞান রূপ অর্জন এই চোখে লাগিয়ে দেয়, তখন দূরদর্শন সে দেখতে পারেন, আলো দেখতে পারেন। আর আলোকে দেখা মানে দিব্যজ্ঞান ভগবানকে দেখতে থাকেন। তাই বলছেন যে আত্ম পরিচয় ঘটে থাকে। তার উপদেশ ইদিশ বৎস তুমি নিত্য কৃষ্ণ দাস বৎস, তাকে তাকে দেখে বৎস করে নেন, বালক করি বলেন তুমি কেন আছো? তুমি কৃষ্ণ দাস, তো তুমি অবিদ্যায় পড়িয়াছো কেন? তুমি তো মায়ার দাস না, তুমি কৃষ্ণ দাস। তার জন্য তাকে বলতে থাকেন। আর কি করেন? কৃষ্ণ তোমার নিত্য প্রভু, একদিন দুদিন না। কৃষ্ণ তোমার নিত্য প্রভু। নিত্য তুমি যখন কৃষ্ণ দাস আর তোমার প্রভু, তার দাসের কর্তব্য সেই প্রভুকে সেবা করা, সুখী করা। কৃষ্ণ দাসের অন্য কোনো কর্তব্য নেই, একটাই কর্তব্য, একটাই তার সেবা। কি করে আমার প্রভু খুশি হন, তার সেবায় তোমার নিত্য ধর্ম। দিব্যজ্ঞান উদয় হলে তখন আলো দেখতে পারলেন, তখন এই গুরুদেব এসে তাকে বলতে লাগলে তুমি যে কৃষ্ণ দাস, মায়ার কবলে আছো, মায়ার দাস না। তার জন্য তিনি বলতে থাকেন।
হ্যাঁ, তার সেবায় তোমার নিত্য ধর্ম এবং তার প্রেম প্রীতি ভালোবাসায় তোমার পরিজন ও সুখজীবাতু তার প্রেম প্রেম প্রীতি ভালোবাসায়। কারণ তাম তার প্রেম প্রীতি ভালোবাসা না পেলে কোনো দিন সুখ জীবাত হয় না, দুঃখ থেকে যান। তার কারণ নববিধা ভক্তি তাকে পাইবার প্রকৃষ্ট উপায়। 9টা ভক্তি আছেন, সেই ভক্তিগুলো তোমার তো এইগুলো তো তোমার বস্তু, তার জন্য এই প্রকৃষ্ট রূপে এইগুলো উপায় করো। তোমার বস্তু তুমি এত হারিয়েছিলে, এই নবদা ভক্তি তুমি সংগ্রহ করো করে তোমার বস্তু নিয়ে তুমি চিরকাল এই গোবিন্দের সঙ্গে থাকো, তোমার পূর্বর সঙ্গে থাকো। কারণ তোমার আর চিন্তা থাকবে না, তার জন্য তুমি। তবে এই নবদা ভক্তি লাভ করতে গেলে আমাদের 6জন শত্রু আছে। কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদেরকে নষ্ট করে তারপরে নবদা ভক্তির কাজ যেতে হয়, 9 জনের কাজ যেতে হয়। আচ্ছা, 9 জনের কাজ যেতে গেলে আবার 9 জন বলছে তোমাকে তো আমি সেবা দিব, তোমার 4টে লক্ষণ থাকা উচিত, তোমার তো একটাও লক্ষণ দেখছি না। সেই 4টে লক্ষণ কি? দন্য দেয়া, অন্যমান, প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হও, করো কীর্তন। এইটা 4টে লক্ষণ থাকা তোমার দরকার। ঠিক ঠিক, এই 4টে লক্ষণ যদি তোমার না থাকে তাহলে তুমি আমাদের লাভ করবে কি করে? তোমার আগে 4টে লক্ষণ যদি থাকে আমাদের অনায়াসে তুমি লাভ করতে পারবে। কি বলছে নবদা ভক্তি বলছেন, তোমার আগে 4টে লক্ষণ না পেলেই অনায়াসে তোমার আমরা হয়ে যাব। তার জন্য বলছেন এই লক্ষণগুলো আমরা যখন আমাদের মধ্যে আসছেন না, তাহলে কি করি আমরা, কার কাছে যাব? ভক্তবর ঠাকুর পরিষ্কার বলে দিচ্ছেন, শুদ্ধ ভক্ত চরণ রেণু, শুদ্ধ ভক্তের চরণ যদি তুমি লাভ করতে পারো, ভজন অনুকূল তুমি লাভ করতে পারবে। ভক্তবর ঠাকুর সিলেক্ট করে দিয়েছেন। তবে তোমার মধ্যে 4টে লক্ষণ আসবে। আর এই 4টে লক্ষণ আসলে আর আমরা তোমার কাছে যাব, আমাদের কাছে তোমার আসতে হবে না, আমি তোমার কাছে যাব। আর তোমার এই শত্রুগুলো চিরদিনের জন্য তারা দূরীভূত হয়ে যায়, আর এই শত্রুগুলো আসেন না। তাহলে ভজন করতে গেলে এতগুলো প্রয়োজন আছে। তার জন্যে শুদ্ধ ভক্ত চরণ রেণু, ওইটা যখন আমরা লাভ করতে পারবো তাহলে বোঝা যাচ্ছে অশুদ্ধ ভক্ত হতে পারে। হ্যাঁ, শুদ্ধ ভক্তকে এই জগৎ ছেড়ে দিয়ে নিরন্তর গোবিন্দে ভজনের তৎপরতা, তিনি হলো শুদ্ধ ভক্ত। সেই শুদ্ধ ভক্ত চরণ রেণু যখনই পাবো তখনই তার মধ্যে এই দন্য দয়া, অন্যমান, প্রতিষ্ঠা এসে যাবে, নষ্ট হয়ে যাবে। আর তখন নবদা ভক্তি তারা লাভ করতে পারেন। যাই হোক, তাই বলছেন কথা তাই তার উপদেশ আলোকে সনাগত শিষ্যের বস্তু পরিচয় আত্ম পরিচয় ঘটে থাকে। তার উপদেশ ইদিশ বৎস তুমি, ওটা হয়ে গেল নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ তোমার নিত্য প্রভু, তার সেবায় তোমার নিত্য ধর্ম এবং তার প্রেম প্রীতি ভালোবাসায় তোমার প্রয়োজন। যতক্ষণ তুমি তাকে সেবা না করো, আর সেবা না করলে তার প্রেম প্রীতি ভালোবাসা পাবা না। সেবার দ্বারাই প্রেম প্রীতি ভালোবাসা লাভ করা যায়। এই শ্রীমদ ভাগবত পড়লে প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত তারা সব রাজা হয়েছেন কি এইসব সেবার দ্বারা। তারা সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আশীর্বাদ পেলেন,
আর তারা পৃথিবীর একসত্ব রাজা হলেন, প্রেম ভক্তি লাভ করলেন। সাধুর কৃপায়, ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় প্রেম প্রীতি ভালোবাসা লাভ করা যায়। আর সেই বস্তু লাভ করলেই তখন সুখু জীবাতু, সুখী সে জীবনটা কাটাতে পারে। তার যে নবদ ভক্তি তাকে পাইবার প্রকৃষ্ট উপায়। যতক্ষণ পর্যন্ত এই নবদ ভক্তি না লাভ করতে পারবো ততদিন পর্যন্ত আমরা কিছু বুঝতে পারবো না। তুমি সাধু সঙ্গে নিরপরাধে আমি কৃষ্ণদাস এই সম্বন্ধ জ্ঞানের সহিত নবদা ভক্তি যোগ অন্বেষ বিশুদ্ধ কৃষ্ণানুসরণ করো, নিরপরাধ হয়ে যাও। এবার আমি কৃষ্ণদাস, এটা জীবের প্রত সম্বন্ধ জ্ঞান। এই সম্বন্ধ সহিত নবদা ভক্তি যোগ আরম্ভ করো, অহর্নিশ রাত্রি দিন সব সময়। আর কৃষ্ণ অনুসরণ করো, পড়াশোনা করো, ভজন করো। যতই অনুসরণ করবে ততই তুমি বুঝতে পারবে। সেই কৃষ্ণ অনুসরণ হইতে তোমার প্রকৃত পরিচয় জানিতে পারিবে। তুমি কৃষ্ণই যত অনুসরণ করবে আর এই কৃষ্ণ তোমার প্রকৃত পরিচয় দিয়ে দেবেন। তখন তুমি এই কৃষ্ণের কাছ থেকে পরিচয় পেয়ে তুমি নিরন্তর কৃষ্ণ সেবা করবে, আর তুমি জগতের কারো সেবা করবে না। যেরূপ কোন মিষ্টু খণ্ডের আস্বাদের খণ্ডের মিষ্টতা বোধ হয়, তত কৃষ্ণ অনুশীল তাদের মাধুর্য বোধ হয়। অন্যকে মিষ্টি খাচ্ছেন, ওই মিষ্টি খাওয়ার জন্য তার ইচ্ছা হয়, তাই তো কৃষ্ণ অনুশীলন করলে তার মাধুর্য বোধ হয়, যেহেতু তিনি মাধুর্য ভগবান। তার জন্য তার ভজন করা মাধুর্য এসে যান, মধুর ভাব আসে যান। আর সে মধুর ভরে সে তখন ওই গোবিন্দের ভজন করতে থাকেন। তার ভাষা মৃদু 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 ভাষা হন, মধুর মধুর ভাষা থাকেন, ভাষার মধ্যে কোনো কটু থাকেন না। তখন ওই মাধুর্য বোধ জ্ঞান করেন। যেরূপ পুঁথি গেরাছে ভজনকারীর ক্ষুণ্ণিবৃত্তি, মনোতুষ্টি ও দেওর পুষ্টি সাধিত হয়, তদ্দ সনাগত পুরুষের ভজনের প্রতি পদে পদে কৃষ্ণ অনুভব। যতই জীব এই ভজন করেন আর কৃষ্ণ তখন তার অনুভব দেয়। যখনই অনুভব দেন তখন তার আত্মবোধ হয়ে যান। আর যখন আত্মবোধ হয়ে যান তখন অবিদ্যা নাশ হয়ে থাকে। জীবের যখন এই ভজন করবেন জীব, তখন তার এই অনুভূতি দেবেন ভগবান। অনুভূতি নিজের দ্বারা হয় না। আর তখন আত্মবোধ হবে, হায় হায় আমি তো কৃষ্ণ দাস, আমি কারো দাস না। আর যখনই তিনি এই আত্মবোধ হবেন তখন তার আত্ম মায়া অবিদ্যা নাশ হইয়া থাকেন। যতই কৃষ্ণ মাধুর্য বোধ হইতে থাকে ততই আত্মধর্ম পুষ্ট সুস্থ পক্ক ও সিদ্ধ হইতে থাকে। যতই আমরা সেই মাধুর্য বোধ হইতে থাকে, হ্যাঁ মাধুর্য জগতে অনেক দেখেছি, কৃষ্ণের মতো মাধুর্য আর কেউ নাই। কারণ তিনি মধুরের ভান্ডার, ভান্ডার, সেখানে তার মাধুর্যের অভাব হয় না। অখিল রসামৃত সিন্ধু তিনি, ধ্রুব গোস্বামী বলিয়েছেন অখিল রসামৃত সিন্ধু। কতক্ষণ আর অখিল রসামৃত সিন্ধু তিনি, অখিল রসের মূর্তি। যেখানে রস সেখানে মাধুর্য আসেন, তার জন্য তার মাধব্য গুণ হয়। তার জন্য কি ব্যাখ্যা করে কি বলছেন। আর তখন যতই কৃষ্ণ মাধুর্যবোধ হইতে থাকে ততই আত্মধর্ম নিজ ধর্ম, আত্মধর্ম নিজ ধর্ম পুষ্ট হন, সুষ্ঠ হন, পক্ষ হন, সিদ্ধ হইতে থাকেন। অপিচ মাধুর্যবোধ বোধেই মাধুর্য পানের রুচিকে উত্তরোত্তর বৃদ্ধি করে। পান করতে ইচ্ছা করেন, আরো পান করব, আরো পান করব, আর একটু শোনান, যেমন কাল বলছিল আর একটু বলুন। তখন আর অধৈর্য হবে না। তখন যে ব্যক্তি মাধুর্য পান করবেন আর মাধুর্য পানের এত প্রভাব, সে অধৈর্য হয় না। নিরন্তর
সে ওই রসপান করতে থাকেন। কৃষ্ণের কথা ছাড়া আর জগতের কথা শুনতে ভালোবাসেন না, কারণ কৃষ্ণের কথাই মাধুর্য, কৃষ্ণের দর্শনে মাধুর্য, কৃষ্ণ প্রেমে মাধুর্য। আর তারা আর অধৈর্য হয় না, নিরন্তর ওই মাধুর্য পান করে থাকে। রুচি বৃদ্ধি, দিন দিন রুচি বৃদ্ধি, পূর্বিকা বৃদ্ধি, কৃষ্ণ সত্তা দত্তা দদামি পূজ্য জগং তং যেন মাম পদন্তিতে। অর্জুনকে বলছেন ভগবান, অর্জুন, যারা সবকিছু ছেড়ে দিয়ে আমার ভজনে বসেন, আমি তোর বুদ্ধিযোগ দান করি, আর বুদ্ধিযোগ দান করলে সেই ব্যক্তি বুঝতে পারেন আর নিরন্তর আমার ভজন করেন। তারা আমি রসা বসে দিয়েছি আর ডালে বসে বসে ধ্যান চলে যাচ্ছি, ওর মধ্যে লবণ দিয়েছি, তুমি একটু জিরে আর মিষ্টি দিয়ে দেখে নামিয়ে দেবো। হ্যাঁ, তিনি আমার ভজন করেন। যাও, যাও, রান্না করে যাও। তুই যা, তুই যাও, আমাদের চিন্তা করতে হচ্ছে না, আমরা অমৃত পান করছি, ওদিক বসে দিয়েছি আমি। পয়সা হয়ে যাবে। যাক, আমি কথা বললাম, মুড়ি খাবো, সত্যি তো মুড়ি খাচ্ছি, চিন্তা করছো, এটা আস্বাদন করে আগে। এখন বলছেন দদামি বুদ্ধি যখন তং যেন মাম পদন্তিতে, বলছেন ভগবান বলছেন এইরকম ভাবে যারা আমার ভজন করে, আমি বুদ্ধি যোগদান করি, তার বুদ্ধির অভাব হয় না। যাই হোক, কৃষ্ণচন্দ্র ভগবান কি, আমাদের এখন বুদ্ধি নেই, আর ভগবানের ভজন করলে বুদ্ধির অভাব হয় না। তার জন্য বলছেন আমি দান করি, যেরূপ কামে কামিনী সঙ্গ রুচিকে প্রকাশ করে, তদ্রূপ মাধুর্যই মাধুর্য সাধন রুচিকে বর্ধিত করে। জয় হোক, প্রকাশিত হয়। যেরূপ সঙ্গ ফলে সম্বন্ধের উদয়, তদ্রূপ ভজন সঙ্গে আরাধ্য আরাধকের মধ্যে সম্বন্ধের প্রবন্ধ প্রস্তাবিত ও প্রস্তাপিত হয়। এইভাবে আসে সাধক জীবনে আত্মজাগরণ। একবার আত্মজাগরণ হলে সে আর কখনো এই নিদ্রায় যায় না। তার জন্য সাধুগণ, তাদের এই জগতের নিদ্রা তাদেরকে স্পষ্ট করতে পারে না। আত্মতত্ত্বের জাগরণ, যেমন ভক্তিময় ঠাকুর, তিনি 7টার সময় শয়ন করতেন, 12টার সময় উঠে তিনি আবার হরিনাম, তাদের ঘুম নেই, আবার গ্রন্থ লেখা, আবার লীলা দর্শন করা, আবার স্বর্গের দেবতাদের সমস্যা বেরিয়ে গেছেন, আবার ঠাকুর মশাইকে ডেকে নিয়ে গেল যে আমাদের সমস্যা মিটিয়ে দিন। প্রভুপাদ বলছেন কি ব্যাপার বাবা, তো টাইম ওঠেন, আজ কেন উঠছেন না? হঠাৎ তিনি জেগে উঠলেন, 7টা বেজে গেছে, তিনি তো রাত 12টার সময় তিনি জেগে যান, কিন্তু সকাল 7টায় গেছেন, তিনি ডাকছেন না। তিনি জানেন আমার এই প্রভু, আমার পিতা, পিতা বলতেন না, প্রভু বলতেন যে তিনি কোন লীলায় আছেন, তার জন্য তার লীলা ভঙ্গ করতেন না, ডাকতেন না। যখন তিনি জেগে উঠলেন, কথোপকথন ছলে, প্রভু আজ দেরি হলো কেন? তখন তিনি বললেন, দেখো এই স্বর্গে ওই দেবতাদের একটা অর্থ বুঝতে পারছিল না, তার জন্য আমি যেয়ে তাদের অর্থটাকে বুঝিয়ে দিয়ে আসলাম, তার জন্য আমার আসতে দেরি হয়েছে। আত্মতত্ত্বের জাগরণ হলে কি অনুভব, তাদের বাহ্য কোনো জ্ঞান থাকে না, তারা সবসময় কৃষ্ণ দর্শনের জন্য ছোটেন, যেমন গোপীগণ। তাই বলছেন উদিত্তামে হীরাকাশে পদবজনক কান্তিভি প্রসময়ন্ত মধ্যমা আত্মসাৎ কুরু কেশব। তন্দ্রম আত্মসাৎ কুরু কেশব। এ কেশব, আমার চিত্ত আকাশে উদুতিয়া পদব্জ নককান্তি দ্বারা অবিদ্যান তন্দ্রা নাশ করিয়া
আমাকে নিজ সেবায় নিযুক্ত করো। তুমি আমার চিত্ত আঁকা চিত্ত উদিত থাকো। তা পদব্জ নখকান্তি দ্বারা পদনক চন্দ্রের সুধা দিয়া, আমার অবিদ্যার তন্দ্রা, এই ঘুমিয়ে তাকে তন্দ্রা বলছেন না, অবিদ্যায় তন্দ্রা। আমার নাশ করে নিজ সেবায় নিযুক্ত করো। তাছাড়া কোনো উপায় নেই। ভক্ত বলতে থাকেন। আর কি বলছেন? অনুগ্রহ মৃদাঙ্গ মন যদি মে চরণাম্ভুজম হৃদয় উদয়ন নিত্যং রমসে চিত্ত মুচ্যুত। এ অচ্যুত তখন শুধু বলতে থাকেন গোবিন্দকে, কাঁদতে থাকেন, প্রেমরে নাচতে থাকেন, আর গোবিন্দ তাকে দর্শন দিয়ে থাকেন। আর গোবিন্দকে বলতে, গোবিন্দ আমাকে আর বঞ্চিত করবেন না। এই হচ্ছে তো, যদি তোমার পদবৎ আমার চিত্তে নিত্য উদিত হইয়া তাহাকে সুখী করে, তবেই তোমার অনুগ্রহ মনে করি। যেহেতু তোমার পদবৎ চিত্ত আমার চিত্ত সঙ্গে উদিত হইয়া যদি থাকে, তখনই আমি বলবো যে তোমার অনুগ্রহ আমার প্রতি হইয়াছে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের চিত্ত আকাশে তোমার পদবৎ আমাদের উদিত না হবে, ততক্ষণ বুঝবো না যে তোমার করুণা আমাদের নাই। যখনই করুণা হবে, তখন এরা বুঝতে পারবে। আর গুরু বৈষ্ণবের করুণা হলে আমরা আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন হন।